তুমি যখন বিবাহ করবে রে, তখন তুমি দিনদারি মহিলাটাকে প্রাধান্য দেবে, যেই মহিলাটা তোমার সংসারকে উজালা করবে। একজন মা যদি দিনদারি হয়, আল্লাহওয়ালি মা হয়, তাহলে আল্লাহ ওই মায়ের পেট থেকে একটি আল্লাহওয়ালি সন্তান দান করবে। সন্তান কার কাছ থেকে আছে? আমের গাছ থেকে সন্তান হয় না, জামের গাছ থেকে হয় না। সন্তান যদি হয় তো মায়ের পেট থেকে হয়। আর মায়ের পেট থেকে যদি সন্তান আসে, তাহলে ওই মাকে কেমন হওয়া উচিত? বিশ্বনবী বলছেন, আলমারাতুল আওরাত, আলমারাতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু। ওরা হচ্ছে ঢেকে রাখার বস্তু। ওরা নিজেকে আপনার কিনা ঢেকে রাখবে, সংবরণ করে রাখবে। ওরা নিজেকে আপনার সংযত থাকবে। ওরা হচ্ছে ঢেকে রাখার বস্তু। যখন তারা ফাইজা ফারাজাত, যখন তারা বাড়ি থেকে বের হয়, ইস্তাসরাফাহা শয়তান, তখন শয়তান ওই মহিলার চেহারা আকর্ষণটাকে পুরুষের চোখে তুলে দেয়। যেই মহিলা বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হয়, ওই আপনার কিনা পুরুষের চোখে আপনার পুরুষের চোখটাকে সুসজ্জিত করে দেয়, মেয়েটার দিকে নজর করা দিহি করে দেওয়া হয়। এই জন্য আমার বিশ্বনবী বলছেন, হরে পুরুষের দল, তোমরা আল্লাহওয়ালি মা অর্থাৎ দিনদারি মা তোমরা বিবাহ করবে। এমন দিনদারি মা হবে যেই মাটা 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, 5 ওয়াক্ত সালাত যখন পড়বে, আর যদি ওই মায়ের পেটে বাচ্চা থাকে, সন্তান থাকে, মা যেমন রুকু সিজদা করবে, আপনার তাকবীরে তাহরিমা বাঁধবে, ওই বাচ্চাটার প্রতিক্রিয়া ওই মায়ের পেটের মধ্যে যাবে, ওই বাচ্চাটার মধ্যে যাবে। মা যদি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, ওই বাচ্চাটাও দুনিয়ায় যখন পৃথিবীতে আসবে, তখন মিষ্টি মিষ্টি ভাষা আছে বলবে। মায়ের চাল চলন যেমন হবে, ওই বাচ্চাটার চাল চলন ওই মধ্যে আসবে। মা যদি গর্ভ অবস্থায় কোরআন তেলাওয়াত করেন, যে কোনো সূরা পাঠ করে, আর পাঠ করতে 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 বাচ্চা যখন পৃথিবীতে আসবে, ওই বাচ্চাটার জন্য কোরআন পড়া সহজ হয়ে যাবে। কারণটা হচ্ছে যে প্রতিক্রিয়াটা মায়ের আর বাচ্চার সঙ্গে সম্পৃক্ত থাকে। অতএব খবরদার, কখনো বাচ্চা পেটে থাকা অবস্থায় তুমি নগ্নতা থাকবে না, তুমি নিজেকে বেহায়াপনা দেখাবে না, এবং তুমি খারাপ খারাপ ভাষা পর্যন্ত ব্যবহার করবে না। কি হচ্ছে এখন? কিছু বলছেন? একটু রাখেন, আমি ঠিক করে দেবো। রাখেন, কিছু হোক, আকর্ষণটা করতে দেন, ঠিক ইনশাআল্লাহ উঠে যাবে। ওটা আমার মাথায় আছে, রাখতে দেন। তো দিনদারি মা হতে হবে। কিন্তু আজকালকার মা কই নেই, অভাব। পেটে সন্তান আছে, সন্তান নিয়ে মোবাইল দেখছে, এই আপনার সিরিয়াল চালু করে দিয়েছে। আপনাদের এইদিকে তো টিভি দেখে গো, টিভি দেখে না, সিরিয়াল দেখে। এই রিমোট চালু করে দিলে পেটে সন্তান নিয়ে বসে গেছে। কে কাকে ওই আপনার টাপুর টুপুর চলছে, আর জলনুপুর চলছে, তো খুব দেখছে কিভাবে ঝগড়া লাগছে। খালি দেখি টাপুর টুপুরে ঝগড়া, জলনুপুরে ঝগড়া, তখন দেখছে। ওগুলো শিখেই প্রতিক্রিয়াটা বাচ্চার মধ্যে ওখানে যাচ্ছে। ওই জন্য আমি বলি, ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। হায়রে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। বেরি বাধা মর্জি না হাই হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। ও বেটি ছেলে কোনদিন স্কুলে যায়নি, হিন্দিও বুঝে না, মোবাইলে দেখে নিয়েছে, হিন্দিতে বলছে। মদনকে বলছে,
বিড়ি বাধা মর্জি না হাই হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হু বুড়ার বয়স 80 বছর হাইরে বুড়ির বয়স 80 বছর বুড়ার বয়স 80 বছর বুড়ির বয়স 80 বছর হিন্দি সিরিয়ালে মারে তাল স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল আর মা যখন স্টার জলসা দেখে নিয়েছে সন্তান যখন হয়ে গেছে ও একটু বড় হয়ে গেছে ও সিরিয়ালের পাগল হয়ে গেছে কি স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুবতীর মুখে মুখে শুনি যুবক যুবতীর মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে গান পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা তারা পড়েছে ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে আব্বা বলার কায়দা নাই তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে আর সরি সরি বললে কি আর সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন ইষ্টি কুটুম আর জলনুপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর ইষ্টি কুটুম আর জলনুপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর ওরে টাপুর টুপুর গেল জল নুপুর এলো পাখি দেখে ফাঁকি দিয়ে মরে কত জান পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন পড়ে না কোরআন ওরা পড়ে না কোরআন মা বোন আপনার কিনা সিরিয়াল দেখতে 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 ওই বাচ্চাটা পয়দা হয়েছে আর সন্তান যখন পৃথিবীতে এসেছে মায়ের কথা শুনে না বাপের কথা শুনে না মাকে অ্যালাউ করে না বাপকে অ্যালাউ করে না বরং চোখ গালি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় কারণ মায়ের স্বভাবে এই বাচ্চার আচরণটা হয়েছে একজন বিজ্ঞানীর নাম বলবো মা বিজ্ঞানীর নাম টমাস আলভা এডিসন কত বড় বিজ্ঞানী জানেন এই যে বাল্বটা জ্বলছে বাল্বটা এটা ওর হাতের তৈরি এই যে ক্যামেরা হচ্ছে ওটা ওর হাতের তৈরি এই যে সাউন্ডটা পাচ্ছেন ওটা ওর হাতের তৈরি এই বিজ্ঞানী তিনি সব এতগুলো তৈরি করেছেন তার মায়ের অবদান আছে মায়ের কারণে সে এত বড় এত আবিষ্কার বিজ্ঞানী হতে পেরেছে ছোটবেলায় এই আলভা এডিসন একদিন স্কুলে যাচ্ছে তো স্কুল থেকে